1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল শাসক সিপিআইএম কে ক্ষমতাচ্যুত করবার জন্য। নেপথ্যে ছিল বিজেপি এবং আরএসএস। 2026 সালে তৃণমূল কংগ্রেস ভেঙে নব্য তৃণমূল ব্লক তৈরি হচ্ছে বিরোধী সিপিআইএম এর উত্থানকে আটকানোর জন্য। নেপথ্যে আবারও সেই বিজেপি এবং আরএসএস এবং বঙ্গভবনে এই নব্য যে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর স্বল্প সময়ের বৈঠক। আসলে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের চলে যাওয়া আর তৃণমূল কংগ্রেসের উঠে যাওয়া, এই দুটোই ছিল ইনএভিটেবল ইনসিডেন্ট, এই দুটোই ঘটে গেছে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে আবার নব্য তৃণমূল, জাভেদ খানের মধ্যে এখন ভালো তৃণমূল খুঁজে পাবে বিজেপি, শ্রমিক ভট্টাচার্য, ঋতব্রত ব্যানার্জির মধ্যে এখন ভালো তৃণমূল খুঁজে পাবেন শ্রমিক ভট্টাচার্যরা। গুলশান কলোনি বলে যে গুলশান কলোনির কথা সামনে রেখে এতদিন ধরে বিজেপি ধর্মীয় উস্কানির তাস খেলেছে, সেই গুলশান কলোনির জাভেদ খান, সেই জাভেদ খানের মধ্যে এখন নব্য তৃণমূলের মধ্যে ভালো তৃণমূল খুঁজে পাবেন। যে ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে বালুরঘাট থানায়, তাদের মধ্যেও এখন নব্য তৃণমূলের মধ্যে ভালো তৃণমূল খুঁজে পাবেন স্বাভাবিকভাবেই। আসলে পশ্চিমবাংলার বুকে বিরোধী বাম ফলতার নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে বামেদের উত্থান, বিরোধী পরিসর দখল হচ্ছে। ঠিক ফলতার নির্বাচনের পর থেকে পশ্চিমবাংলার বুকে এই নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে। তৃণমূল ছিল বেলকাটা, এর নব্য তৃণমূল বেলকাটাটুকুও পর্যন্ত নয়। পশ্চিমবাংলার মানুষ, রাজ্যের মানুষ বিরোধী হিসেবে বামেদেরকেই, লাল ঝান্ডাকেই, সিপিআইএমকেই বেছে নেবেন। রাস্তার লড়াই হোক অথবা বিধানসভার অভ্যন্তরে মোস্তাফিজুর রহমান আমাদের একমাত্র বিধায়ক, তার লড়াই। আগামী দিনে বামপন্থীরাই, লাল ঝান্ডাই, সিপিআইএম বিরোধী হিসেবে পশ্চিমবাংলার বিরোধী পরিসর, সেই বিরোধী পরিসরের রাজনৈতিক দল। গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের মধ্যে শাসক যেমন ইম্পর্টেন্ট, বিরোধীও ইম্পর্টেন্ট। সেই বিরোধী পরিসর তৃণমূল 80টা বিধায়ক নিয়েও যে কাজ করতে পারলো না, একজন বিধায়ক নিয়েই সিপিআইএম, লাল ঝান্ডা সেই কাজ করবে।